নমস্কার সকলকে। আজ আমার গল্পের নাম ভালোবাসার স্বাদে। আমি জানি আজ আমার গল্পের প্রথম কয়েক লাইন শোনার পরে কেউ হয়তো আমার ওপর রুষ্ট হতে পারেন। বেশ, কিন্তু আমি অনুরোধ করব সম্পূর্ণ লেখাটি শোনার জন্য। আমার বিশ্বাস পুরো লেখাটা শোনার পরে আপনাদের আমার প্রতি অভিযোগ অনুযোগ কিছু থাকবে না। তারপরেও যদি আমার লেখা কারোর মন খারাপের জন্য দায়ী হয়, সেই দায়ভার আমি স্বীকার করলাম। শুরু করি। ভালোবাসার স্বাদে। একমাত্র ছেলের বিয়েটা ঠিক মনের মতন ঘরে দিতে পারলেন না অনিলবাবু। পেশায় ব্যাংক ম্যানেজার অনিলবাবু সংসারটাকে এতদিন নিজের মুষ্টিবদ্ধ করে রাখলেও ছেলের জেদের কাছে জিততে পারলেন না। তার রাশভারী স্বভাব আর গুরুগম্ভীর মেজাজের কাছেও হার মানল না আদরের একমাত্র ছেলে বিপ্লব। কত শখ ছিল দেখে বেছে একটা বাঙালের মেয়ে নিয়ে আসবেন বাড়িতে। বাঙাল মেয়ের হাতের রান্নার গন্ধে পুরো পাড়া জানতে পারবে বাড়িতে কি রান্না হচ্ছে, ঠিক যেমন এখন জানতে পারে তার গিন্নি মাধবীর রান্নার গন্ধে। কিন্তু বিধাতার বাঁকা হাসি, শেষ জীবনটা হয়তো ঘটি বাড়ির মেয়ের হাতের বাটি চচ্চড়ি আর আলু পোস্ত খেয়েই কাটিয়ে দিতে হবে। মেয়েটা যে দেখতে শুনতে খারাপ তা নয়, তার ছেলের তুলনায় উচ্চতায় অবশ্য বেশ খাটো, তবে খুব মিষ্টি আর প্রাণোচ্ছল, একদম লক্ষ্মী ঠাকুরের মতো। কিন্তু ওই যে দেশীয় মেয়ে। বন্ধুর বোনের বিয়েতে গিয়ে প্রেমে পড়ল বিপ্লব। বন্ধুর কোন আত্মীয়া। অনিলবাবুর প্রথম দিকে আপত্তি ছিল, কিন্তু বিপ্লবের পছন্দ। মন খুঁতখুত নিয়েও বিয়েটা ভালোই মিটে গেল। বিয়ে বউ ভাত খেয়ে আত্মীয় স্বজনরাও চলে গেছে যে যার বাড়ি, মিটে গেছে অষ্টমঙ্গলাও। তবে এই কদিন অনিলের কড়া নির্দেশে মাধবী নিজেই রান্না করেছেন। শুধুমাত্র চাটুকু করা ছাড়া বৌমা আর কিছু সুযোগ পায়নি। কিন্তু আজ রাতের খাবারটা বোধ হয় মাটি হয়ে যাবে একেবারে। মাধবী অনেক হাতে পায়ে ধরে রাজি করিয়েছে তাকে। তার নাকি আজ কোমর ব্যথা, তাই রাতের রান্নাটা নতুন বউ করবে। তাছাড়া তাকেও নাকি একটু সুযোগ দেওয়া দরকার নিজেকে প্রমাণ করার। ভারী প্রমাণ করবে নিজেকে ওই মেয়ে। মাঝখান দিয়ে রাতের খাবারটা যাবে বিগড়ে। বিরক্ত হয়ে ঘর থেকে বেরিয়ে এসেছেন অনিল। পড়ে থাকা কয়েকটা কাজ সেরে ফিরতে রাত হয়ে গেল। যখন ফিরলেন দেখলেন বৌমা রান্না বান্না সব সেরে টেবিল গুছাচ্ছেন। কি যে রান্না করেছে ভগবানই জানে। মল্লিকা মানে বৌমা ভাত বাড়তে শুরু করলো। একে একে পাতে পড়ল ভাত, ডাল, আলু পোস্ত, আলু পটলের তরকারি। মাধবী অবশ্য কিছুই নেয়নি, খানিকটা ভাতে ডাল মাখিয়ে নাড়াচাড়া করে চলেছে। একবার মুখে নিয়েই সে বুঝেছে আবহাওয়া ভালো না। এতবার করে বোঝানো সত্ত্বেও মেয়েটা সেই ডালে চিনি দিয়েছে। এত কষ্ট করে কোমর ব্যথার নাটক করে মেয়েটাকে রান্নাঘরে ঢোকালো, প্রথম দিনেই ভুল করে ফেললো মেয়েটা। রান্নায় চিনি দেওয়া যে একেবারেই পছন্দ করেন না কাঠবাঙাল মানুষটা। একটু পরেই বৌমা ভয়ে ভয়ে রান্নাঘর থেকে একটা বাটি নিয়ে এলো। এবার বৌমার সাথে শাশুড়িরও মুখ শুকিয়ে গেল। চামচে করে বেশ খানিকটা তুলে দিল অনিলবাবুর পাতে। চমকে উঠল অনিল। তার অতি প্রিয় শুটকি বাটা, উপরে আবার সরু সরু করে কাটা আদা আর গোটা গোলমরিচের সম্বার। মা মারা যাওয়ার পর আর কোনোদিন বাজার থেকে শুটকি আনেনি অনিল। এই রান্না করার অধিকার হয়তো মাধবীকেও দিতে চাননি তিনি। এই মাছ তুমি কোথা থেকে পেলে? আর রান্নাটাই বা। বিস্ফারিত চোখে চিবিয়ে কথাগুলো বললেন অনিল বৌমার দিকে তাকিয়ে। ওর কোনো দোষ নেই, তুমি শোনো। মাধবী আমতা করে। মল্লিকার ভয়ানক সাহস, বলল, আপনার ছেলেকে দিয়ে আনিয়েছি। মার কাছে শুনলাম আপনি ভালোবাসেন তো, তাই। মা বারণ করেছিলেন, আমি শুনিনি, কিন্তু মাকে ঠাকুমা ঠিক যেইভাবে শিখিয়েছিলেন আমি সেভাবেই করেছি। কোনো পাকামি করিনি, বিশ্বাস করুন। দেখুন না বাবা একবার খেয়ে। চোয়াল শক্ত করে মুখ নিচু করে নিলেন অনিল।
ভাতের পাতে আঙুল দিয়ে নাড়াচাড়া করছেন। ভিতরে যে ক্রোধের বিস্ফোরণ হচ্ছে এতদিনের অভিজ্ঞতায় তা স্পষ্ট মাধবীর কাছে। মেয়েটা চা করাটাও না বন্ধ করে দেয় লোকটা। পাথরের মতো শক্ত হয়েই সামান্য খানিকটা ভাত শুটকি বাটা দিয়ে মেখে নিলেন অনিলবাবু। আঙুলের কায়দায় স্বাভাবিক নিয়মেই মুখের কাছে তুলে নিলেন কিছুটা ভাত, মুখে নিলেন। তৎক্ষণাৎ প্রশ্ন মল্লিকার, কেমন হয়েছে বাবা, ভালো হয়নি? ভয় সিটিয়ে রয়েছেন মাধবী। মেয়েটা কি বোকা না কি, বলি প্রাণের মায়াও কি নেই? মনে মনে জগন্নাথ স্মরণ করছেন তিনি। মল্লিকা আবার প্রশ্ন করল, বললেন না বাবা কেমন হয়েছে? চশমার পিছন থেকেই এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল পাতে। আমার মায়ের মতো, অস্ফুটে বললেন অনিলবাবু। হাত দিয়ে ঠেলে সরিয়ে দিলেন থালাটি। জীবনে প্রথমবারের মতো অন্ন নষ্ট করে খাবারটা পাতে ফেলেই টেবিল ছেড়ে উঠে গেলেন অনিল। যাবার পথে নাক টেনে একবার বলে গেলেন, কাল থেকে ডালে মিষ্টি দিও না অত। বৌমাটা সত্যিই বোকাশোকা, কিছুই বুঝলো না। ছলো ছলো চোখে শাশুড়িকে জিজ্ঞেস করলো, ভালো হয়নি মা, বাবা খেলেন না কেন? মুখে বিজয়ের হাসি নিয়ে মাধবী বললেন, অনেক দিন পরে মায়ের হাতের রান্না খেলো তো, গলায় আটকে গেছে বোধ হয়। সঙ্গদোষে দিন দিন ক্যাবলা হচ্ছে ছেলেটাও। বোকার মতো জিজ্ঞাসা করলো, শুটকি? মৃদু হেসে মাধবী জবাব দিল, আবেগ, ভালোবাসার স্বাদে। ঘটি মানেই যে রান্নায় প্রচুর মিষ্টি খাবে তেমন নয়, বাঙাল মানেই যে শুটকি খাবে তেমন নয়। এটা একটা চিরাচরিত ভাবনাকে ভিত্তি করে লেখা। কেমন লাগলো জানাবেন, আর যদি কারোর এতটুকু খারাপ লেগে থাকে আমি তার জন্য সরি। আসলাম, ধন্যবাদ। কলমে দেবলিন।